আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 2000 টাকায় ঢাকা টু সিলেটের একদিনের ট্যুর কমপ্লিট করতে পারবেন। আর এই 2000 টাকায় দেখতে পারবেন সিলেটের অন্যতম দর্শনীয় জায়গা জাফলং, বিবির হাওর এবং নালাখাল। সাথে থাকবে 3 বেলার খাবার। কিভাবে এই সম্পূর্ণ ট্যুরটি কমপ্লিট করবেন এটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই ঢাকা থেকে চলে আসি সিলেট, যার জনপ্রতি ভাড়া 600 টাকা। গাইস, ওয়েলকাম টু সিলেট। আর সারা রাত জার্নি করার পর আমাদের নামায় দিছে হচ্ছে সিলেট পুরান বাস স্ট্যান্ডে। আর এখানে আসলে আপনারা অসংখ্য সিএনজি পাবেন, আপনারা সিএনজি ভাড়া করে নেবেন। আমরা এই সিএনজিটা ভাড়া দিচ্ছি মাত্র 2200 টাকায়। আর আমরা ছিলাম চারজন, মানে গ্রুপ ট্যুর করার সুবিধা এটাই যে 4 জনে যদি ট্যুর করেন সব জায়গায় সবকিছু একদম কম রেটে করতে পারবেন। তো সিলেটে আসার পর আমাদের প্রথম কাজ হবে সকালে নাস্তাটা করে নেওয়া। আর আমরা চলে আসছি শ্রমিক ভাই রেস্টুরেন্টে। আর এখান থেকে আমরা সকালে ফ্রেশ হবো এবং সকালে নাস্তাটা করে নিব। তো চলুন সকালে নাস্তাটা করে নিন। 70 টাকা দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নেই, তারপর আমরা বেরিয়ে পড়ি জাফলং যাওয়ার উদ্দেশ্যে। হুমায়ুন চত্বর থেকে জাফলং যাওয়ার পথে আপনারা শাহপরানের মাজার পাবেন। তো যারা আসবেন অবশ্যই শাহপরানের মাজারটা জিয়ারত করে যাবেন। এটা হচ্ছে সম্পূর্ণ শাহপরানের মাজার। আর সামনে এটা হচ্ছে বিশাল বড় একটা বট গাছ। তো আমরা এখন ভিতরে যাব, গিয়ে শাহপরানের মাজারটা জিয়ারত করব। আমি এখন দাঁড়িয়ে আছি শাহপরানের মাজারের সামনে। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা যেহেতু একটা পবিত্র মাজার, এখানে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, এজন্য আপনাদের দেখাইতে পারি নাই। শাহপরানের মাজার ঘোরা শেষ করে আমরা পরবর্তী ছুটে চলেছি জাফলং এর উদ্দেশ্যে। তারপর অনেকক্ষণ জার্নির পর আমরা চলে আসছি হচ্ছে জাফলং এর মেন ভিউ পয়েন্টে। তো এখানে আসার পর দূর থেকে পাহাড় আমাদের স্বাগত জানাচ্ছে। দেখেন কত সুন্দর চমৎকার পাহাড়ি ভিউ। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, ইন্ডিয়া হচ্ছে অনেক বড় একটা চালাক। আমরা নেত্রকোনা গেছি, সিলেট গেছি, সুনামগঞ্জ গেছি, জামালপুর, তারপর হচ্ছে শেরপুর, সব জায়গায় এই যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলা নিচে ইন্ডিয়া, আর আমাদের দিছে এরকম সমতল একটা ভূমি। তো যাই হোক, আমরা এখন এই পাহাড়টাকে উপভোগ করব, আমার পিছনের পাহাড়টাকে উপভোগ করব। আরও কিছু জায়গা এখানকার ঘুরে ঘুরে দেখার আছে, ওগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। পরে আমরা চলে আসছি সিলেটের হচ্ছে জাফলং 0 পয়েন্টে। আর এখানে আসলে সুন্দর একটা ভিউ পাবেন। তো এটা হচ্ছে জাফলং 0 পয়েন্টের একদম ভিউ। এই যে বাড়িগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। আর এই যে সাদা পাথর দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাংলাদেশের। আর এখানে পাবেন আশেপাশে অনেক দোকান, এখান থেকে ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট কিনতে পারবেন, চকলেট, পারফিউম, অনেক কিছু। তো আমরা এখন ওই জাফলং 0 পয়েন্টের একদম নিচে নামবো সাদা পাথরে, আর ওইখানে গিয়ে আপনাদের ভিডিও দেখাবো। তারপর জাফলং 0 পয়েন্ট আরেকটা মায়াবী ঝর্ণা আছে, ওইটাও আপনাদের দেখাবো। তাও এখন আমি জাফলং এর একদম 0 পয়েন্টের সামনে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাফলং এর একদম 0 পয়েন্ট। এখানে এসে অনেকে ফটোকপি করে। আর নিচে হচ্ছে এটা হচ্ছে জাফলং এর একদম লোকাল মার্কেট। আর ওই পাশে হচ্ছে সাদা পাথর। আর এই যে বাড়িগুলা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। তো এখন যেহেতু শুকনো মৌসুম, নদীতে পানি নাই, তো আমরা এই রাস্তা দিয়ে সামনে যাব। সামনে একটা মায়াবী ঝর্ণা আছে, ওইখানে গেলে ভিউটা অনেক চমৎকার পাওয়া যাবে। তো চলুন আমরা সামনে যাইয়া মায়াবী ঝর্ণাটা আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা জাফলং আসলে এরকম সাদা পাথর পাবেন, আর ওই যে দেখেন একটা কালো পাথর পাবেন। অনেকেই বলে এটা নাকি একটা হিল বাবার মাজার, তো আসলে কি ওইটা আমি জানি না। আমি এখন আছি জাফলং এর একদম মেন ভিউ পয়েন্টে। আর আমি আপনাদের দেখাই, ওই দেখেন বিএসএফ, আমি একটু জুম করে দেখাই। বিএসএফ দেখেন পাহারা দিতেছে। আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একদম ইন্ডিয়া। আর আমরা আছি বাংলাদেশের এই প্রান্তে দাঁড়িয়ে আছি। তো আপনারা যারা আসবেন অবশ্যই জায়গাটা দেখে যাবেন। তো একটা জিনিস খেয়াল করলাম যে ইন্ডিয়া যত পাহাড় সবকিছু হলো ইন্ডিয়া, বাংলাদেশের সব দিকে খালি শুধু সমতল ভূমি। এখান থেকে ইন্ডিয়ার একদম ঝুলন্ত ব্রিজের সুন্দর একটা ভিউ পাবেন। ওই পাশ দিয়ে গাড়ি চলাচল করতেছিল, আমি জুম করি, ওই দেখেন ইন্ডিয়ার একদম ঝুলন্ত ব্রিজ।
কিছুক্ষণ আগে ওই পাশ দিয়ে ইন্ডিয়ার গাড়ি যাচ্ছিল, আর এই পাশে বাংলাদেশে বিজিবি গার্ড দিচ্ছে, আর ওই দেশে ইন্ডিয়ানের বর্ডার গার্ড দিচ্ছে। তো আপলং থেকে অনেকক্ষণ পাথরের মধ্যে ট্রেকিং করার পর আমরা আসছি এখন এই যে মায়াবী ঝর্ণা দেখতে। আমার পিছনে নৌকাগুলো দেখছেন, এগুলা হচ্ছে 10 টাকা করে, আমরা 4 জন আছি, 40 টাকা দিয়ে এই ঝিরিপথটা পার হব। আর ঝিরিপথটা পার হলেই ওপারে হচ্ছে মায়াবী ঝর্ণা, আর একটা আছে চা বাগান আছে, ওই দুইটা আমি আপনাদের দেখাবো। তো চলুন কথা না বলে আমরা নৌকা দিয়ে এই ঝিরিপথটা পার হই। তারপর অনেকক্ষণ পাথরের মধ্যে ট্রেকিং করে আমরা চলে আসলাম মায়াবী ঝর্ণাতে। দিস ইজ মায়াবী ঝর্ণা, বাট কোনো পানি নাই, কারণ এখন হইতেছে শুকনা মৌসুম। যদি আমরা বর্ষাকালে আসতাম প্রচুর পরিমাণে পানি পাইতাম। আর এখানে মানুষ গোসল করে, এই যে এখানে ড্রেসিং রুম আছে, সবকিছু এখানে কাপড় চোপড় চেঞ্জ করতে পারে। তো এখন যেহেতু পানি নাই, আপনারা এখন না আসলেও পারবেন, কষ্ট করে না আসাটাই উচিত। আর কিন্তু একটা মজার বিষয় হলো কি জানেন, মায়াবী ঝর্ণাটা হইতেছে ইন্ডিয়ার ভিতরে, বাট ইন্ডিয়ার মানুষ এটার ভিউ পায় না, এটা উপভোগ করতে পারে না। বাংলাদেশের মানুষ এই সমতল ভূমি থেকে মায়াবী ঝর্ণাটা উপভোগ করতে পারে। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা সৌভাগ্য বলা যেতে পারে। আমরা হচ্ছে দুপুরের খাবার নিলাম পাহাড়ি মুরগি দিয়ে। এটা প্রাইস পড়ছে হচ্ছে 150 টাকা, সাথে আছে বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা। তো আমরা লোকাল একটা দোকান থেকে খাবারটা নিলাম। তারপর আমরা যে নেক্সট জায়গায় চলে আসছি, এটা হচ্ছে সিলেটের শাপলাফিল ডিপি হাওর। আর এখানে আসলে আপনি চমৎকার এরকম শাপলা ফুল গাছ দেখতে পারবেন। এই বিলটা পড়া শুধু শাপলা ফুল গাছ। আর আমরা এইখানে নৌকায় যে গার্ডে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো ভাড়া নিব। এই নৌকা দিয়ে আমরা পুরো শাপলা বিলটা ঘুরে দেখব। ওই পাশে একটা মন্দির আছে, ওই মন্দির দেখব। আর ভিউটা দেখেন কত চমৎকার। ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর ওই পাশে হচ্ছে মন্দির। তো চলুন কথা না বলে আমরা নৌকাগুলোর কাছে যাই, কত টাকা নেয় সেটা আপনাদের দেখাই। তোমাদের একটা জিনিস আমি দেখাই। এই ভিউটা আসলে পুরোপুরি নেত্রকোনা কমলাকান্দার পাঁচগাঁয়ের মতো লাগে। এখানে আসলে আপনার মনে হবে যে আমি নেত্রকোনা কমলাকান্দা আসছি, কারণ নেত্রকোনা কমলাকান্দাতেও আমি গেছিলাম, এখানেও আসছিলাম। ভিউটা সেম টু সেম লাগে, ঠিক আছে। পিছনে মেঘালয়ের পাহাড়, ওইখানে গাইস আসলে আমরা দুঃখিত, আমাদের ওই যে এখানে নৌকা ভাড়াটা একটু বেশি হয়, আমরা নৌকাতে উঠি নাই। কিন্তু তোমাদের এই ডিপি হাওর থেকে সুন্দর একটা ভিউ দেখাই, ইন্ডিয়ান গ্রামের ভিউ দেখাই। তো এই যে গাইস তোমরা যে দেখতে পারতেছো, এটা হচ্ছে পিছনে হচ্ছে ইন্ডিয়ান পাহাড়, এই সাইডে যে গ্রামগুলা দেখতে পারছো এগুলো হচ্ছে ইন্ডিয়ার অধিবাসীদের গ্রাম। তো চলো গাইস আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ি। আমরা এখন নেক্সট স্পট নালাখুমে যাব, ওইখানে গেলে সুন্দর নীল পানির ভিউ তোমরা দেখতে পারবা। তো চলুন যাওয়া যাক। ডিবি হাওর থেকে নালাখাল যাওয়ার পথে আমরা গুগল ম্যাপ দেখে ভুল রাস্তায় চলে গেছিলাম, যার কারণে আমরা নালাখাল যাইতে পারিনি এবং আপনাদের নালাখালের ভিউটা দেখাইতে পারিনি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো গাইস সিলেটের ভিডিও আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।